উপস্থিত নেতৃবৃন্দ, আমার সমভিষ্ট শ্রোতাগণ, বক্তব্য তো শুনেছেন। এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে, বিধায়ী তো আমরা বিভিন্ন দলে বিভক্ত। সবার চিন্তা ভাবনা, দর্শন, মত এক না। এর জন্য আমাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটবে। এটা এমন না যে বন্ধ হয়ে যাবে, প্রতিদিন ঘটতে থাকবে। স্বাধীনতা কি? সহযোগ অধীন। আসলে পরিপূর্ণ স্বাধীন কে? আমি কি পরিপূর্ণ স্বাধীন? পরিপূর্ণ স্বাধীন জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সে নিজের অধীনে। কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না। আপনাকে এখানে প্রসাবে ধরছে, আপনি কি পারবেন? কারণ আপনার বিবেকের কাছে আপনার পরাধীন, এই সমাজের কাছে, এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে, এখানে পারবেন না এটা। কিন্তু একটা জানোয়ার কিন্তু পারবে, সে স্বাধীন। আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা, পর্যালোচনা হওয়া উচিত। আমার মনে যা চাইবে সেইটা কি করতে পারবো? এটা কোনো রাষ্ট্রে আছে? কোনো রাষ্ট্র পারবে? তাহলে সংবিধানের প্রয়োজন কি? আদালতের প্রয়োজন কি? আমি বাস করছি, হয়ে গেছে। লিবারেল ডেমোক্রেসি যেটা বলে। যাই হোক, কথা তো লম্বা করা যাবেই না। এই পাকবুর্দ উপমহাদেশ মুসলমানদের, এটা প্রথম মাথার মধ্যে রাখতে হবে। এটা মুসলমানদের দেশ। এখানে 750-800 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম। ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল। ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি। আমরা ব্রিটিশের বিপক্ষে। কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন। যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ এদেশ শোষণ করেছিল। ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা। এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে নিয়ে এসছে। এমনকি ওরা এক সময় গোটা পাকবুর্দ উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। এটা আমরা হয়তো অনেকেই জানি না। প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রশ্ন তুলছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে? বলে হ্যাঁ, পিতা আছে। কল যেহেতু পিতা ছাড়া কেউ নেই। কল না, কেউ নেই। এবার তোমরা বলো তো ঈসার পিতাকে। পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না। এবার বলো ঈসার পিতাকে। এখন মুসল্লিরা এদিকে তাকায়, ওদিকে তাকায়। বলে না, আজকে জবাব দেবো না, আগামীকালকে জবাব দেবো। যাও, আগামীকালকে জবাব দেবো। একজন মুসল্লি বলছে না, আজকেই দেন না পাদ্রী সাহেব। বলে দেখো, পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একজন পিতা আছে। সেই পিতাকে আল্লাহ। এবার এক মুসল্লি বলতেছে, পাদ্রী সাহেব, ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। বলে আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান। এত দুর্বল ঈসার পিতা। যে ঈসার পিতার মাত্র একটা সন্তান, এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না। ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদ থেকে ভেগেছিল, আর দ্বিতীয়বার এখানে আসেন। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন কাসিম 712 ঈসাই সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন, সেই চেতনাটা কি ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। তারেক বিন জিয়াদ
মাত্র 5,000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল, সেই চেতনাটা কি ছিল আপনাকে মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি, এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে, আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই। এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে এই বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনাকে নষ্ট করার টার্গেট ব্রিটিশের দখল করলো। আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী 1803 ঈসাই সালে দিল্লির বুখারীর 10 থেকে বলেছিলেন, আজকে পাক মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছিল। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে। আপনি কি জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ হটাও আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নাম আছে মুসলমানদের। মারা গেছে 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না, বলতেও চায় না। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ হটাও আন্দোলনের, জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম নেই। ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীনভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না। আবার 47-এ কারা আন্দোলন করেছিল, কারা সংগ্রাম করেছিল, একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না, আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত নেগেটিভ এখানে সৃষ্টি করা হয়। আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে। দেখেন না, একজন তসলিমা নাসরিন সেদিনকে আমার একটা পোস্টে আমি বলছিলাম 92% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি কি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কি লিখেছে? 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেগেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া, মূল চেতনাই হলো আমি যে মুসলমান, এটা তো আমার মনের মধ্যে না থাকে। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করা, আর কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47-এ কেন আন্দোলন হয়েছিল দেখেন তো? কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল?